ঈদের খুশি ভাগ করে নিচ্ছেন শান্তি। ডোমকলে অসহায় মানুষের মুখে ফুটছে হাসি। আর মাত্র দুদিন পরই পবিত্র ঈদ উল ফিতর। চারিদিকে উৎসবের আমেজ, নতুন পোশাক কেনার ব্যস্ততা, ছোটদের হাসি, বড়দের আনন্দে মুখর চারপাশ। কিন্তু এই আনন্দের ভিড়েও সমাজের এক কোণে রয়ে গেছে কিছু নিঃশব্দ মানুষ, অনাথ, অসহায় বৃদ্ধ, দিনমজুর, যাদের কাছে ঈদ মানেই একরাশ কষ্ট আর না পাওয়ার বেদনা। যেখানে অনেকেই নতুন জামা কেনার সামর্থ্য রাখে না, সেখানে বুকের কষ্ট চেপে তারা চুপচাপ কাটিয়ে দেন উৎসবের দিনগুলো। কারো কাছে হাত পাততেও পারেন না। অভিমান আর অভাবের মাঝেই থমকে থাকে তাদের ঈদের স্বপ্ন। ঠিক সেই সব মানুষের মুখে হাসি ফোটাতেই প্রতি বছরের মতো এবারও মানবিক উদ্যোগ নিয়েছেন ডোমকলের সুলতানপুরের যুবক সোহেল সামাদ, যাকে এলাকাবাসী ভালোবেসে ডাকেন শান্তি। নিজের সামর্থ্যের ভেতর থেকেই তিনি এগিয়ে এসেছেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে। নতুন পোশাক তুলে দিচ্ছেন তাদের হাতে, ভাগ করে নিচ্ছেন ঈদের আনন্দ। শুধু জামা কাপড়, অর্থ, ঈদ উপহার নয়, দিচ্ছেন সম্মান, ভালোবাসা আর বেঁচে থাকার নতুন সাহস। শান্তির এই উদ্যোগে ইতিমধ্যেই খুশির জোয়ার বইছে এলাকার দরিদ্র পরিবারগুলোর মধ্যে। অনেকেই বলছেন, আমাদেরও যে ঈদ আছে তা যেন মনে করিয়ে দিল এই ছেলেটা। সমাজের এই নীরব নায়ক প্রমাণ করে দিচ্ছেন মানবতা এখনো বেঁচে আছে মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা। এই ঈদে যখন অনেকেই নিজের মতো আনন্দে ব্যস্ত, তখন শান্তির মতো মানুষরাই গড়ে তুলছেন এক ভিন্ন পৃথিবী, যেখানে ঈদের খুশি সবার, শুধু সামর্থ্যবানদের নয়। আজকে মোটামুটি আমাদের 600 জন মতন আসছে আপনার। আর এছাড়া আমরা দিয়ে থাকি আপনার গ্রামে গ্রামে পৌঁছে দিই। আজকে আপনার 600 জন মতন, এখানে আমরা আইডিয়া করছি যে 600 জন মতন আসবে। তাদেরকে কি কি দিচ্ছেন? আজকে আমরা ইফতারের জন্য খাবার, আর কিছু কিছু হাত খরচের জন্য টাকা, আর পোশাক, শাড়ি, এরকম আমরা ওদেরকে দিয়ে। আচ্ছা, এই যে মহতি কাজ, সেই মহতি কাজ করার উদ্যোগ কিভাবে জাগলো? দেখেন, এটা তো রমজান মাসে আমাদের যখন ছোট ব্যবসা ছিল তখন থেকে আমরা অল্প অল্প দিয়ে আসছি। এখন মানুষের দোয়াতে, আল্লাহর দোয়াতে মোটামুটি আমাদের ব্যবসা একটা ঠিক জায়গায় আছে। আর রমজান মাসে আমরা এগুলো সবার সঙ্গে ঈদটা যাতে আমরা একটু ঈদের খুশিটা সবাই একসাথে পালন করতে পারি। হ্যাঁ, অনুভব করি যতটুকু। পুরোপুরি তার কেউ কারো চাহিদা আপনার পূরণ করতে পারবে না, যতটুকু সামর্থ্য হয়, যতটুকু আমরা দিতে পারবো, বাস এইটুকু চেষ্টা একটা আর কি। কত বছর ধরে দিয়ে আসছেন? আমাদের ব্যবসা স্টার্ট হলো আপনার মোটামুটি 9-10 বছর। তো আমরা প্রায় 8-9 বছর আছি এর মধ্যে, যতটুকু হয় ততটুকু দিই। সাধারণ মানুষের বা গরিব দুস্থ মানুষের কতটা মানে এই আশীর্বাদ পেয়েছেন এই নিয়ে? হ্যাঁ, এটা তো অনেকই আছে, ওদের জন্যই তো আজ, ওদের দোয়াই তো আমার সব থেকে মূল্যবান বলে মনে হয়। কি নাম আপনার? আমার নাম সোহেল সমাজ, সবাই আমাকে শান্তি নামে চিনেন লোকাল। মানুষ গরিব, তাই আমরা শুনতে পেয়ে আমি শান্তি ভাইয়ের কাছে এসেছি। আমাদের একটু দিল বস্ত্র, আমরা বছরগত দিন একটু আমরা মাজায় দিব, দিয়ে আমরা খুশি হব। আল্লাহ তাকেও খুশি করুক, আমরাও খুশি হই। আমরা এই তো এখানে কাপড় নিতে এসেছিলাম, যা দিবে সেটি আমাদের খুশি। আচ্ছা, কে দিল কাপড় জানেন? হ্যাঁ? কে দিল কাপড় জানেন? আমরা শান্তিও নাই, আমরা এই এসেছি অসহায়, দিল আমাদের খুশি হলো, আপনাদের খুশি, আমারও খুশি, এই অনুযায়ী শেষ।